সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবার এসেছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। তো আমি আসলে ইলেকট্রিক কাজও করি, প্লাম্বারের কাজও করি, মানে পাইপ ফিটিংয়ের কাজও করি, কিন্তু আমি সবসময় এই চ্যানেলটার মধ্যে ইলেকট্রিক কাজের ভিডিওটা দিই। কিন্তু আমি চিন্তা ভাবনা করছি যে এখন থেকে প্লাম্বারের কাজের, মানে পানির লাইনের কাজের ভিডিওটাও আপনাদের দিব। তো তারই ধারাবাহিকতা প্রথম ভিডিওটা আমি করতেছি আজকে। এই যে দেখেন, একটা মোটর ফিটিং করতেছি। তো এই মোটরটা এই টিউবওয়েলের সাথে কিভাবে ফিটিং করতে হয় এটাই আমি জাস্ট আপনাদের আজকে দেখাবো। তো আর বেশি বকবক করবো না, এবার কাজে আসি। আপনারা দেখুন যে এই বাড়িওয়ালারা কিন্তু আগে থেকেই এখানে কিন্তু একটা সিস্টেম করে রাখছে, মানে অন টাইম হিসাবে কাজ করে রাখছিল। এখানে বন প্লাগ দিয়ে রাখছিল, এই যে বন প্লাগটা দিয়ে রাখছিল। তো এখন আমি বন প্লাগটা খুলছি, এখন এই পাইপটা লাগাইয়া এই মোটরটা ফিটিং দেবো, ঠিক আছে। তো যাই হোক, এখন এই পাইপটা আমি এর মধ্যে এখন পরিচিত যেহেতু, এটা হলো থ্রেড পাইপ। এটা 1 ইঞ্চি সাইজ হয়, 3/4 হয়, 1/2 ইঞ্চি। তো যাই হোক, এখন এইটা আমি একটা 1 ইঞ্চি পাইপ নিচ্ছি, এটা 2 ফিট প্যাঁচ কাটাইছি। আমি অন্য ভিডিওর মধ্যে প্যাঁচ কীভাবে কাটাইতে হয় সেই ভিডিওটা আমি আপনাদের জন্য করব। আর এই যে এটা হলো থ্রেড ট্যাপ, এই আপনারা দেখেন, এই যে এগুলো বলা হয় থ্রেড ট্যাপ। তো আমি 2টা ট্যাপ নিচ্ছি, মানে লাগবে আর কি। আমার একটা এটা পুরাতন ছিল, এটা আমি ব্যবহার করি। তো আপনার থ্রেড ট্যাপগুলো এখানে একটু ভালোভাবে মেশাই নেবেন। আর যাই হোক, কাজের সময় তো আপনারা জানেন যে কাজের সময় কথা বললে কাজ ভালো হয় না, কাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি এইভাবে থ্রেড ট্যাপগুলো একটু পেঁচায় নিই। আপনারা এরকমভাবে সুন্দর করে থ্রেড ট্যাপটা পেঁচায় নেবেন। এটা শেষ। এই দেখুন, আমি কিন্তু এই যে থ্রেড ট্যাপটা পেঁচিয়ে নিচ্ছি। তো এবার আমি এই মাথার মধ্যে থ্রেড ট্যাপটা লাগিয়ে নিব। তো আপনারাও এইভাবে সুন্দর করে থ্রেড ট্যাপটা পেঁচাবেন। আর একটা কথা মনে রাখবেন যে কাজ যদি আপনি ভালো করেন তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না। আমি ইলেকট্রিক কাজও করি, এই প্লাম্বারের কাজও করি। কোনো সময় আর কি প্লাম্বারের ভিডিওটা করি নাই, তো আজকে থেকে শুরু করলাম আর কি। তো যাই হোক, এই যে আমি 2টা মাথায় থ্রেডটা পেঁচিয়ে নিলাম। তো এবার আমি এই যে এই এলবোর মধ্যে এই পাইপটা খাওয়িয়ে দেব। কিন্তু তার আগে আমরা এখানে একটা দিব, চেক বল দিব। এই যে এটা 1 ইঞ্চি চেক বল, আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই যে এটাকে 1 ইঞ্চি চেক বল বলা হয়। যাই হোক, যেহেতু প্রথম ভিডিও আপনারা তো এরকমভাবে জানেন না, তো একটু বলি। তো এইটা একটু লাগানোর একটা ব্যতিক্রম নিয়ম আছে, মানে একটু বোঝার কম বেশি আছে। তো আমাদের এই চেক বলটা দেখেন, এইটার মধ্যে দেখেন একটা তীর আইকন দেওয়া আছে, দেখা যায়? হ্যাঁ, এই তীর আইকনটা যে পাশে থাকবে, মানে যেদিকে থাকবে, এই তীরের মাথাটা যেদিকে যাবে থাকবে ওই দিকে পানিটা যাবে। আর যেহেতু তীরের পিছন পাশ এটা, মানে এই পাশ থেকে পানিটা এই দিকে যাবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, আমার মোটরটা যেহেতু এই পাশে মোটরটা, আর টিউবওয়েলটা যেহেতু এই পাশে, তার মানে এই ইয়াটা চেক বলটা এই পয়েন্টে থাকবে। আর আর পাইপটা যেহেতু আমি এইখানে লাগাবো, তাহলে দাঁড়াইতেছে কি, এই যে তীরের মাথাটা যেহেতু এইখানে আছে, তাহলে আমি এইভাবে এইখানে লাগিয়ে দেব। তো আমি লাগিয়ে দিলেই জিনিসটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা এখানে 2ভাবে করতে পারবেন। সেটা হলো এই পাইপের মাথায় লাগাইতে পারেন, এই পাশেও লাগাইতে পারেন, আবার এই পাশেও লাগাইতে পারেন। তো আমি এই পাশে লাগাবো না, কেননা এই পাশে একটা ইউনিয়ন লাগাবো। তো যাই হোক, এবার আমি এটা এই পাশে লাগিয়ে দিচ্ছি, মানে শুরুতে এটা আমি লাগিয়ে দেবো, চেক বলটা শুরুতে লাগিয়ে দেবো। এই দেখুন, আমি এটা মোটামুটিভাবে হাত দিয়ে টাইট দিয়েছি যতটা সম্ভব। এবার আমি র্যাঞ্চ দিয়ে টাইট দেবো। তো এই যে এগুলা, এই দেখেন র্যাঞ্চ, আপনারা কাজ করতে গেলে 2টা র্যাঞ্চ লাগবে। এই যে এগুলা কাজ করতে গেলে আপনাদের 2টা করে র্যাঞ্চ লাগবে। আর এগুলা র্যাঞ্চের নাম বলা হয়, এগুলা র্যাঞ্চের নাম হলো, কেউ বলে বাগা র্যাঞ্চ, কেউ বলে পাইপ র্যাঞ্চ। তো যেটাই বলেন, বাগা র্যাঞ্চ বলেন আর পাইপ র্যাঞ্চ বলেন, কোনো সমস্যা নাই, এগুলা দিয়ে আপনারা কাজ চালাবেন।
তো এখানে দুইটা রেঞ্চের দরকার। তো আমি এই রেঞ্চটা দিয়া এই একটা সাইজ কিন্তু বড়, এই যে এটার সাইজ একটু বড়, এই যেটা বড় আছে এটা আমি এইখানে লাগাবো। তো এই রেঞ্চটা দিয়ে এবার আমি এই পাশে ধরবো। এই যে দেখেন এটা অবশ্য ধরা আমার একটু উল্টা হয়ে গেছে, এটা এই পাশে হবে। আসলে কাজের সময় কথা বললে কাজের মনোযোগ থাকে না, কাজ নষ্ট হয়ে যায়। এই যে হ্যাঁ, এটা দেখেন আমি কিন্তু এটা অলমোস্ট ভালোভাবে টাইট দিয়ে ফেলেছি। তো আপনারা এটা একটা মাথায় রাখবেন, এটা কিন্তু অতিরিক্ত টাইট দেওয়া যাবে না। অতিরিক্ত টাইট দিলে এটা কিন্তু ফেটে যাবে, এটা খুব একটা শক্ত না। আর আপনারা যখন রেঞ্চ বসাবেন এই পাশে কোনোভাবেই বসাবেন না। আপনারা মনে রাখবেন যদি আপনি এই পাশে রেঞ্চটা বসান তাহলে এই জয়েন্টগুলো ফেটে যাবে। আমি জীবনে এরকম অনেক জয়েন্ট ফাটা ফেলাইছি, অনেক নতুন নতুন এই চেক বাল্ব নষ্ট করে ফেলাইছি। আপনারা এই ভুল করবেন না। মানে আমি বুঝি নাই, প্রথম বুঝি নাই, যখন এই পাশে রেঞ্চ লাগাইছি মানে ভাবছি যে এই পাশে তো বিট করাই আছে, তো এই পাশে ধরলে সমস্যা কোথায়। এই পাশে ধরে এই পাশে যখন চাপ দিছি পট করে হয় এই পাশে ভেঙে গেছে, না এই পাশে ভেঙে গেছে। কিন্তু ভাঙ্গার পরে আমি শিখছি যে আসলে এই পাশে নয়, এই পাশে ধরতে হবে। এটা যখন টাইট করবো আমি এই পাশে ধরবো, আবার যখন এইটা টাইট করবো তখন এই পাশে ধরবো। আপনারা এই জিনিসটা মনে রাখবেন, ভুল আমি করছি দেখে আপনারা করবেন না। যাই হোক, এটা আমি লাগিয়েছি। তো এটা তো আর ডাইরেক্টলি এখন এটা এখানে খাবে না। তো এটা খাওয়ানোর জন্য আমরা একটা নিপুল ব্যবহার করব, 1 ইঞ্চি নিপুল। এই যে এটাকে বলা হয় নিপুল, এই নিপুলটা আমরা ব্যবহার করব। তো এখন নিপুলটা ব্যবহার করার আগে তো অবশ্যই আমাদের থ্রেড ট্যাপ লাগিয়ে নিতে হবে। তো এখন অনেকেই আছে না থ্রেড ট্যাপ, কিন্তু এটা এই যে নিচ থেকে পেঁচানো লাগে, নিচ থেকে পেঁচানোটা হলো সহজ সঠিক উপায়। আর অনেকে আছে উপরে থেকে পেঁচাইতে পারেন, মানে আপনারা যারা কাজ করেন না তারা কিন্তু উপরে থেকে পেঁচাবেন, ঠিক আছে, বুঝতে পারবেন না। অথবা যে এরকমভাবে ঘুরে নিলেও হয়, জিনিসটা ছোটো দিকে একটু সমস্যা হচ্ছে আমার। আসলে কাজের সময় কথা বলাটা ঠিক না, ওইভাবে আসলে কাজ ভালো হয় না। তো যাই হোক, আমি জাস্ট আপনাদের একটু ধারণা দিয়ে যাচ্ছে আর কি। আপনারা আমার ভিডিও দেখে এই ধারণাটা নিয়ে আপনারা কাজ চালায় যাবেন। আর থ্রেড টেপটা কী পরিমাণ পেঁচাবেন, থ্রেড টেপটা কোনো সময় চিন্তা করবেন না যে বাসা বাড়ির বা আপনার বা যারই কাজ করেন তার থ্রেড টেপটা শেষ হবে এই চিন্তায় কিন্তু থ্রেড টেপ কখনোই পেঁচাবেন না। আসলে যে পরিমাণ দরকার ওই পরিমাণ আপনি দিয়ে দিবেন, কম পেঁচাবেন না। যদি কম পেঁচান তাহলে এটাই লিক করবে, এই লিক যাতে কোনোভাবেই না করে। তো যাই হোক, এটা আমি মোটামুটি অনেক কি পেঁচা ফেলেছি, তো এটা আমি রাখলাম। এবার আমি কি করব, এটার এই নিপুলটা আমি এখানেও খাওয়াইতে পারি অথবা এটা দিয়েও খাওয়াইতে পারি। তো আমি এইটাই আগে খাওয়াই। তো দেখেন এই যে 1 ইঞ্চি এলবোর মধ্যে আমি এই নিপুলটা খাওয়াই দিতেছি। তো দেখেন এখানে খেয়ে গেছে। তো এবার আমি কি করব, এই যে এটা আমি খাওয়াই দিতেছি। একটু চামচে জিনিসটা সোজা রেখা কাজ করতে হবে অবশ্যই। এবার আমি যেহেতু করলাম, এবার আমি রেঞ্জ বাজাবো। রেঞ্জটা কই বাজাই দেখেন, কাছে আসে দেখাও। এই যে রেঞ্জটা কিন্তু আমি এটার ইয়েতে বাজাইতেছি, মানে চেক বাল্বের মধ্যে বাজাইতেছি। একসাথে আমি দুইটা টাইট করব। জায়গাটা একটু সংকীর্ণ, মানে জায়গাটা একটু ছোট, যার কারণে কাজ করা একটু কষ্টজনক হয়ে যাচ্ছে। এই যে আমি একটা দিয়ে একবারে দুইটা টাইট করছি। অনেকে বলতে পারেন যে এটা তো আলাদা আলাদা করা যায়। হ্যাঁ, করা যায়, আলাদা আলাদা করলেও হয়তো। তো আমি আর ভাবলাম যে অত প্যারা নেওয়ার কী দরকার, একটা দিয়ে দুইটা দিই। আমি একটা টাইট দিতেছি, দুইটা টাইট হয়ে যাইতেছে। কাজের নিয়মের ভাই শেষ নাই, যে যেরকম নিয়মে কাজ করে। তবে মানুষ বলতেই ভুল, মানুষের কাজে ভুল ত্রুটি থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। এটা যতটুকু সম্ভব
এটা টাইট ভালো করে দিয়ে দিবেন। মানে এটা জায়গা কম তো, যার কারণে আমি রেঞ্জটা ঘুরাইতে পারতেছি না ঠিক মতো, সময়টা একটু বেশি লাগতেছে। হ্যাঁ, এটার কাজ করতে আর কতক্ষণ। হ্যাঁ, এটা মোটামুটি অলমোস্ট টাইট হয়েছে। যদি লিক করে তাহলে আমরা চেষ্টা করব আর একটু ইয়া করার জন্য। তো যাই হোক, এবার দেখেন আমি কিন্তু এটার মধ্যে 3টা পেঁচা নিয়েছিলাম। তো এই যে এটা হলো, দেখেন এটাকে বলা হয় ইউনিয়ন। এটা দুটো একখানে করার জন্য এটাকে নাম বলা হয় ইউনিয়ন। তো এই ইউনিয়নটা লাগানোর আগে তো আমি আর একটা, যেহেতু ইউনিয়নটা আমি মোটরের কাছে লাগাবো, তো সেই জন্য এই নিপুল, এই যে এই নিপুলটাকে আমি এটার মধ্যে খাওয়াই দেবো, যাতে জিনিসটা অলমোস্ট একটু ভালো হয়। মোটামুটি আমার থ্রেড ট্যাপটা পেঁচানো হয়ে গেছে, এই যে দেখেন। তো এবার আমি এই মোটরের মধ্যে এটা লাগাই দিই। দেখেন, এটা আমি মোটরে লাগাই দিলাম। আর এই যে ইউনিয়নের যে ইয়েটা আছে, তো আমি এটা এইখানে লাগাবো। আমি মোটরের সাথে এটা লাগাই দেব। এই যে দেখেন, এই দেখেন এটা লাগাইছি। এবার আমি একটু এটা টাইট দেই। হ্যাঁ, এবার আমি এই রেঞ্জটা দিয়া এটা আমি একটু টাইট করে নিই ভালোভাবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখেন যে আমি কিন্তু এটা অলমোস্ট টাইট হয়ে গেছে। আর এবার থাকলো আমাদের এই ইউনিয়নের আর একটা সাইড। তো আমি এই ঢাকনাটাকে এর ভিতরে ঢুকিয়ে দিই। এই যে যদি ঢুকিয়ে দিলাম, এবার আমি এটার মধ্যে থ্রেড টেপ দেওয়াই আছে, যার কারণে আমাদের এটা দেওয়া লাগবে না। এটা আমি এখানে লাগাই দিই। তো এটা আপনি আপনারা এই যেভাবে টাইট করবেন, তো এটা আপনি যদি চাইতেন আগেও টাইট করে নিতে পারতেন, মানে এটা আপনি আগেও লাগাই নিতে পারতেন, কোনো সমস্যা হতো না। তো আমি এটা পরেই লাগালাম। এটা কোনো আসলে বিষয় না, আগে লাগাবেন পরে লাগাবেন এটা কোনো বিষয় না। তবে অবশ্য ভিডিও যদি আমি না করতাম তাহলে আমি এটা আগেই লাগাতাম, মানে কথা বলতে বলতে এটার মনোযোগটা হারিয়ে গেছিলো। তো আপনারা চেষ্টা করবেন এটা আগে লাগানোর জন্য, এটা লাগায়া তারপরে আপনারা ক্লিয়ার দেবেন। যাই হোক, এবার দেখেন আমার এটা কিন্তু অলমোস্ট ডান। দেখেন আমার এটা কিন্তু ক্লিয়ার হয়েছে। আর এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে এটা এই ওয়াশারটা, হ্যাঁ, আপনারা লক্ষ্য রাখবেন যাতে ওয়াশারটা থাকে। ওয়াশারটা যদি না থাকে তাহলে কিন্তু লিক করবে। আপনারা এইটা মনে রাখবেন সবসময় যাতে ওয়াশারটা থাকে। তো যাই হোক, আর আমরা ভিডিওটা লং যাতে না হয় এই জন্য আমরা আগে এখান থেকে ইট দিয়ে একটা সিস্টেম করে নিয়েছি। আর এই মোটরের হাইট আর পাইপের হাইট, মানে এটার যে হাইটটা আছে এটা অবশ্যই আপনারা অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন। তো আমাদেরটাও দেখেন এটা কিন্তু অ্যাকুরেট। তো এবার আমরা এটার যে ঢাকনাটা আছে, মানে ইয়াটা যে আছে, এটা আমরা লাগাবো। এই অলমোস্ট ডান। এখন আমরা মোটরটা যদি স্টার্ট করি তাহলে কিন্তু আমাদের মোটরের পানি উঠবে। তো যাই হোক, এখন আমরা কারেন্টের লাইনটা দিয়ে দেখাবো, তো সংযোগ দেব। তো লাইন দেওয়া তো আসলে আহামরি কোনো কিছু না, তো তারপরে আমি দিয়ে দিই। এই যে দেখেন এখানে আমরা সার্কিট ব্রেকার দিয়ে কাভার লাইনটা করছি। আর এই যে তার আমাদের, তো এই তারটা এবার আমরা এখানে সংযোগ করব। তো আসলে সংযোগ করাটা কোনো বিষয়ই না, হ্যাঁ, এটা কোনো বিষয় না। এটা আপনারাও পারবেন জানি। তো এবার এই টেপিং একটু যে কাজটা আছে আমরা এটা কমপ্লিট করে তারপরে মোটরটা স্টার্ট করে আমরা আপনাদের দেখাবো।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে ডেলিভারি পাইপটা এটা কিন্তু আমি নিজে লাগিয়ে নিলাম, মানে আপনারা পারবেন, আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ডেলিভারি পাইপটা লাগাবেন। তো যাই হোক, এটা ডেলিভারি পাইপ আপনারা লাগাতে পারবেন বিধে আমি এটা দেখাইলাম না। আর পাশে দেখেন এই যে আমি ইলেকট্রিক লাইনটা এই যে দেখেন এটা কিন্তু আমি সংযোগ দিচ্ছি। তো এবার আমাদের কাজ হলো পানি তোলার। তো পানি তোলার জন্য আমরা এই নাটটা খুলে নিব। তো দেখি, নাটটা খুলে নিচ্ছি। অবশ্যই আমি নাটটা আগে থেকে লুজ করে নিচ্ছি যাতে সমস্যা না হয়। তো এবার এই যে আমি বড় নাটে পানি দিব। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু আমার একদম লোড হয়ে গেছে। আমি এই যে নাটটা এবার লাগিয়ে দিচ্ছি। ওকে, আমার লাগানো কমপ্লিট। এবার আমি এই যে দেখেন এই যে ব্রেকারটা যে আছে এটা আমি অন করে দিচ্ছি। এই যে দেখেন এটা অন হয়ে গেছে। তো নতুন যেহেতু মানে ফিটিং করলাম, একটু সময় লাগবে পানিটা উঠতে। আমরা সাপোর্ট হিসাবে এই পানিটা আর একটু পানি দিয়ে দিই। দিয়ে দর্শক মন্ডলী, এই যে দেখতে পাচ্ছেন এই মোটরে কিন্তু পানি উঠছে। তো আসলে কিভাবে এই ইয়ার কাজ করতে হয় তো আপনারা আসলে দেখতে পারলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।